এক হাফিজে কুরআন প্রতিদিন যখন বাদশাহর প্রাসাদে বাচ্চাদের মাদ্রাসায় পড়াতে যেতেন, তখন রানী রোজ তাকে প্রাসাদের জানালা থেকে দেখতেন। তার চেহারা এতটাই সুন্দর ও নূরানি ছিল যে রানীর চোখ তার উপর থেকে সরতই না। তারপর দেখতে দেখতে রানীর মনে পাপের ইচ্ছা জন্ম নিল। সে হাফিজে কুরআনের প্রতি আসক্ত হয়ে পড়ল। কিন্তু এটা ভালোবাসা ছিল না, বরং মনের কুপ্রবৃত্তি ছিল, শয়তানের পাতা ফাঁদ ছিল। একদিন রানী সুযোগ পেয়ে প্রতারণার মাধ্যমে হাফিজে কুরআনকে প্রাসাদে ডেকে নেয়। সে দাসীকে বলল যে গিয়ে হাফিজে কুরআনকে এই বলে আমার কাছে নিয়ে আসো যে রানী কুরআন পাকের কয়েকটা আয়াত শিখতে চান। হাফিজ সরল মনের মানুষ ছিলেন। তিনি মনে করলেন যে সত্যিই বুঝি রানীর মনে সঠিক পথে আসার আগ্রহ জেগে উঠেছে। তাই তিনি কোনো দ্বিধা ছাড়াই প্রাসাদে চলে গেলেন। যখন তিনি ভিতরে প্রবেশ করলেন, রানী দরজা বন্ধ করে দিল। ঘরে নীরবতা ছিল, তারা দুজন একা ছিল। সেই মুহূর্তেই রানী তার খারাপ উদ্দেশ্য প্রকাশ করে দেয় এবং বলল, আমি তোমার প্রতি আসক্ত হয়ে গেছি, আমার কথা মেনে নাও। হাফিজে কুরআন ভয় পেয়ে গেলেন, তার মন কেঁপে উঠল। তিনি পিছিয়ে গেলেন এবং বললেন, আস্তাগফিরুল্লাহ রানী সাহেবা, এটা অনেক বড় পাপ, আল্লাহকে ভয় করুন। রানীর কণ্ঠে কঠোরতা এসে গেল। সে বলল, যদি তুমি আমার কথা না মানো তাহলে আমি চিৎকার করব এবং তোমার বিরুদ্ধে অভিযোগ করব যে তুমি আমার উপর জুলুম করেছো। কে আমার কথা বিশ্বাস করবে না? আমি রানী আর তুমি একজন সাধারণ হাফিজ। হয় আমার কথা মেনে নাও, নয়তো মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। হাফিজে কুরআনের কপালে ঘাম এসে গেল। একদিকে পাপ, অন্যদিকে মিথ্যা অভিযোগের সাথে মৃত্যুর ভয়। তিনি বুঝে গেলেন যে এটা তার জন্য অনেক বড় পরীক্ষা, কিন্তু তার মনে আল্লাহর ভয় ছিল, যা প্রতিটি ভয়ের চেয়ে বড়। তারপর তার মাথায় একটা বুদ্ধি এলো। তিনি বললেন, রানী সাহেবা, আমাকে শুধু 1 মিনিট সময় দিন, আমি গোসলখানা থেকে হয়ে আসি। তারপর আপনি যেমন বলবেন আমি করতে রাজি আছি। রানী হাসলো, তার মনে হলো সে মনে হয় রাজি হয়ে গেছে। বলল, ঠিক আছে, যাও। হাফিজ সঙ্গে সঙ্গে গোসলখানার দিকে ছুটলেন। ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন এবং তারপর এমন একটা কাজ করলেন যা ইতিহাসে দৃষ্টান্ত হয়ে গেল। তিনি তার শরীরে নোংরা মেখে নিলেন, মুখে, হাতে, কাপড়ে, সর্বত্র। এমনকি তার চেহারায় বদলে গেল এবং তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ল। রানী বাইরে অপেক্ষা করছিল। যখন হাফিজ বাইরে বের হলেন এবং রানীর চোখ তার উপর পড়ল, সে চিৎকার করে উঠল, এটা তুমি কি করলে? কি অবস্থা বানিয়ে নিয়েছো নিজের? হাফিজ কাঁদতে কাঁদতে বললেন, রানী সাহেবা, এখনো যদি আপনার ইচ্ছা বাকি থাকে তাহলে আমি এখানে আছি। রানী ঘৃণা ও বিরক্তিতে পিছিয়ে গেল। তার সব ইচ্ছা মুহূর্তের মধ্যে শেষ হয়ে গিয়েছিল। সে চিৎকার করলো, বের হয়ে যাও এখান থেকে, এখনই বের হয়ে যাও। হাফিজ কুরআন যেতে যেতে বললেন, রানী সাহেবা, শরীর তো ধোয়া যায়, কিন্তু পাপে কলুষিত আত্মাকে কে পবিত্র করবে? এই বলে তিনি সেখান থেকে চলে গেলেন। রানী সেখানেই দাঁড়িয়ে রইল। তার উপলব্ধি হলো যে যেই মানুষের ঈমান এতটা মজবুত, সে আল্লাহর দরবারে কত উঁচু মর্যাদা রাখে। সে হাফিজে কুরআন তার শরীরকে নোংরা করে নিজের আত্মাকে বাঁচিয়ে নিলেন। বলা হয় সেই দিনের পর থেকে সেই হাফিজে কুরআনের শরীর থেকে এমন একটা সুগন্ধ আসতো, তা সুখে অভিভূত হয়ে যেত। ঘটনাটি আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।